হ্যালো গাইস, আমি দা ক্র্যাকার। আজকে আমরা হ্যাকার র্যাঙ্কে একটি প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে যে জাভা ডেটা টাইপস, অর্থাৎ কিছু ইনপুট থাকবে, এগুলা ডেটা টাইপগুলো লিখতে হবে। কোন টাইপের ডেটা এগুলা হচ্ছে যে আপনাদেরকে লিখতে হবে, মানে এই ডেটাগুলা কোন কোন টাইপের ডেটাকে সাপোর্ট করে, ডেটা টাইপকে সাপোর্ট করে, এটা হচ্ছে যে আপনাদেরকে এখানে প্রিন্ট করে দেখাতে হবে। তো কোশ্চেনটা আপনারা ভালো করে হচ্ছে যে পড়বেন। তো এখানে কিছু স্যাম্পল ইনপুট দিয়ে দিছে, আর এই ইনপুটগুলা কোন কোন ডেটা টাইপের মধ্যে পড়ে এগুলো হচ্ছে যে আউটপুট আকারে আপনাদেরকে দেখাইতে হবে। তো এখানে হচ্ছে যে ট্রাই ক্যাচ ইউজ করছে এক্সেপশন। তো আমরা দেখি যে এখানে হচ্ছে যে লং টাইপের একটা ভেরিয়েবল ইনপুট হিসেবে নিছে এক্স দিয়ে। এটা হচ্ছে যে এই যে কয়টা ইনপুট আপনি নিবেন এটা, আর হচ্ছে যে এখানে ফরম্যাটটা সাজায় দেওয়া আছে। যদি -128 থেকে 127-এর মধ্যে হয় তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে বাইটের রেঞ্জ আর কি, বাইট ডেটা টাইপের রেঞ্জ। যদি এটার মধ্যে পড়ে তাহলে হচ্ছে যে প্রিন্ট করবে ক্যান বি ফিটেড ইন, মানে যেটা কন্ডিশন ফুলফিল করবে ওইগুলা প্রিন্ট করবে। আর যদি না হয় তাহলে এক্সেপশনের মধ্যে চলে আসবে। এক্সেপশনের মধ্যে প্রিন্ট করাই আছে যে ক্যান বি ফিটেড এনিওয়্যার, মানে এক্সেপশন আসলে এটা কোনোটার মধ্যেই ফিট হয় না আর কি। সো লং টাইপের একটা ভেরিয়েবল নিছে প্রথমে, আর মানে আপনি যেই ইনপুট গুলা নিবেন সবগুলাকে লং টাইপের হিসেবে নিছে আর কি। প্রথমে যেহেতু লং এর রেঞ্জ সব থেকে বড়, এরপরে আপনাদেরকে হচ্ছে যে এগুলো দেখাইতে হবে কোনটা কোন টাইপের ডেটা। সো আপনাদেরকে ডেটা টাইপের যে রেঞ্জটা আছে এটা হচ্ছে যে জানতে হবে। যেমন ডেটা টাইপ কি আছে, ইন্টিজার আছে, লং আছে, শর্ট আছে। সো এখানে বাইট দেওয়া আছে, বাইটের রেঞ্জটা দেওয়া আছে -128 থেকে 127 পর্যন্ত। সো আপনাদেরকে ইন্টিজারের রেঞ্জটা জানতে হবে। তো এই জন্য আপনারা হচ্ছে যে গুগলে সার্চ করবেন ইন্টিজার ডেটা টাইপ রেঞ্জ। এই যে ইন্টিজার ডেটা টাইপের রেঞ্জ হচ্ছে এত থেকে এতর মধ্যে। এই দুইটা হচ্ছে যে আপনার কপি করে রাখবেন। So আমি কপি করে দিচ্ছি, এই দুইটা কপি করছি। সো আমরা হচ্ছে যে এখানে কন্ডিশন লিখবো। তো আপনার হচ্ছে নেট থেকে কোন ডেটা টাইপের রেঞ্জ কত এটা হচ্ছে যে দেখে নেবেন। সো আমরা একটু দেখি যে নেটে সার্চ করলে এটা আপনারা পাবেন যে এই যে দেখেন ইন্টিজারের রেঞ্জ হচ্ছে এটা, শর্টের রেঞ্জ হচ্ছে এটা, আর লং এর রেঞ্জ হচ্ছে এই যে এটা। তো আমরা এই তিনটা ইউজ করব, এই তিনটা দিয়ে কন্ডিশন ইউজ করব। আরেকটা জিনিস দেখেন, এখানে আউটপুটে দিছে হচ্ছে প্রথমে আছে শর্ট, পরে ইন্টিজার, পরে লং। সো এখানে বাইট দেওয়া আছে। সো আমরা পরে যেই কন্ডিশনটা লিখবো এটা হচ্ছে যে শর্টের জন্য। সো আমরা কন্ডিশন লিখে ফেলি ইফ, যদি শর্টের ডেটা টাইপটা কত আছে এখানে দেখেন -32,768 থেকে 32,767, এটা কপি করে নিলাম। এটা পেস্ট করে দিয়ে আগে কমা টমা এগুলা হচ্ছে যে সরিয়ে দিবেন, টুটাও সরিয়ে দিলাম। এরপর আমরা লিখবো যদি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল -32,768 এন্ড এক্স স্মলার দেন অর ইকুয়াল, এই দুইটার মধ্যে যদি হয় তাহলে যেটা হবে, তাহলে এটা হচ্ছে যে আপনার, আমরা উপর থেকে কপি করে নিয়ে আসি স্টার শর্ট লিখে দিব আমরা। তো হচ্ছে যে শর্টের রেঞ্জটা হচ্ছে এটা। তো আমরা শর্টের জন্য লিখে ফেললাম। এরপরে হচ্ছে যে ইন্টিজারের ডেটা টাইপটা, ডেটা রেঞ্জটা আপনার কপি করবেন। এই যে ইন্টিজার, যে আমরা লাস্টেরটা কপি করে নিলাম, এই যে এটা কপি। সো ইফ পেস্ট করে দিলাম, এখানে আগে মাইনাস দিবেন ফার্স্টে। এটা হচ্ছে যে মাইনাস, আর টুটা কেটে দিচ্ছি, কমা টমা এগুলা কেটে দিবেন, কমা হবে না, দিলাম। এবার হচ্ছে যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল এত থেকে এন্ড এক্স স্মলার দেন অর ইকুয়াল এতর মধ্যে যদি হয় তাহলে আমরা যেটা করব, উপর থেকে কপি করে নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে যে ইন্টিজার। সো শর্টের জায়গায় আমরা লিখে দিব আই এন্ড ইন্টিজার। এরপরে আমরা হচ্ছে যে লং এর জন্য লিখবো। সো লং এর ডেটা রেঞ্জটা হচ্ছে যে এত বড় এটা। সো এটাও কপি করবেন। তো ইফ আমরা পেস্ট করব, কমা টমা নাই, টুটা কেটে দিব। তো আরেকটা জিনিস এটাই করতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু এটা লং, এটা হচ্ছে যে একটা ইন্টিজার সংখ্যা, কিন্তু এটাকে লং আকারে প্রকাশ করতে হলে লাস্টে একটা এল দিতে হবে। সো আপনারা হচ্ছে যে এই সংখ্যাটার লাস্টে দুইটা এল দিয়ে দিবেন। এই যে একটা এল এই জায়গায় দিলাম, এই একটা এল এই জায়গায় দিলাম। এরপর আমরা কন্ডিশন লিখবো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস এত থেকে এন্ড এক্স স্মলার দেন অর ইকুয়াল এতর মধ্যে যদি হয় তাহলে হচ্ছে যে এটা হবে। কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা হচ্ছে যে লং। সো এই হচ্ছে যে কন্ডিশন সাজাইলাম আমরা, বাইট, শর্ট, ইন্টিজার, লং। আর এগুলা না হলে এক্সেপশনের মধ্যে আসবে। সো এবার রান দেন কোডটা। সো এই দেখেন কংগ্রেচুলেশনস, সবকিছু ঠিকঠাক আছে। এরপরে আপনারা সাবমিট দিতে পারেন। তো এটা হচ্ছে যে কোন ডেটা টাইপের রেঞ্জ কত এটা মনে রাখাটা একটু কঠিন। এই যে দেখেন বড় বড় সংখ্যা আছে, কমা টমা সরাইতে হয়, এগুলো অনেক ঝামেলা। তো এটাকে একটু অন্যভাবে করা যায়, আমরা একটু অন্যভাবে করব। তো আসেন দেখি আমরা অন্যভাবে কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা বাইটের জন্য করি। বাইটের রেঞ্জটা এখানে দেওয়া আছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল -128। তো আমরা এটাকে যেটা করব, এই -128টা কেটে দিব। কেটে দিয়ে লিখবো বড় হাতের বাইট ডট মিন ভ্যালু, আর স্মলার দেন অর ইকুয়াল যেটা হবে বাইট ডট, এখানে আমরা নিব হচ্ছে ম্যাক্স ভ্যালু।
আ এই যে অর্থাৎ গ্রেটার দ্যান এর ইকুয়াল মিন ভ্যালু এবং স্মলার দ্যান অর ইকুয়াল ম্যাক্স ভ্যালু। মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালুর মাঝখানে হলে এটা হবে হচ্ছে যে বাই। সো আমরা শর্টের জন্য কিভাবে করব? আ শর্ট ডট মিন ভ্যালু সংখ্যাটা কেটে দিয়ে শর্ট ডট ম্যাক্স ভ্যালু, এই যে উপরে ম্যাক্স ভ্যালু। তো শর্টটাও মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু দিয়ে দিলাম। এটা দিলে সুবিধাটা হচ্ছে যে আপনাদেরকে রেঞ্জটা মনে রাখতে হবে না। এটা অটোমেটিক লাইব্রেরিতে এড করাই আছে। অটোমেটিক হয়ে যাবে। সো ইন্টিজার আচ্ছা, সো এটা হচ্ছে ইন্টিজার ডট আমরা নিব মিন ভ্যালু, ইন্টিজার ডট আমরা নিব হচ্ছে ম্যাক্স ভ্যালু। অর্থাৎ ইন্টিজারের মিন ভ্যালু থেকে ম্যাক্স ভ্যালুর মধ্যে থাকলে হচ্ছে ইন্টিজার। এরপরে এটাকেও আমরা কেটে দিব মাইনাস সহ। এটা হচ্ছে লং লং ডট মিন ভ্যালু, এটাকেও কেটে দিব লং ডট ম্যাক্স ভ্যালু করে দিব। তো আমরা প্রত্যেকটার হচ্ছে যে মিন ভ্যালু এবং ম্যাক্স ভ্যালু আমরা লাইব্রেরি ফাংশন ইউজ করে এটা নিয়ে নিলাম। এরপরে যদি আপনারা রান দেন কি হয়, এই দেখেন কনগ্রাচুলেশনস। এরপরে আপনারা কোডটা সাবমিট দিতে পারেন। তো আপনারা হচ্ছে যে দুই ভাবেই করতে পারেন। একটা হচ্ছে যে রেঞ্জ গুলা দিয়ে কন্ডিশন চেক করতে পারেন, অথবা লাইব্রেরি ফাংশন মিন ভ্যালু ম্যাক্স ভ্যালু ইউজ করতে পারেন। যেকোনো ভাবে করলেই হবে।